এমন কিছু অঙ্গভঙ্গি করেছেন যেটা আমার বিবেকে আঘাত লেগেছে। সেখানে আপনি বারবার অনুরোধ করা পক্ষেও তিনারা চালিয়েই যাচ্ছেন। আপনি মাইক দেন নাই, তারপরেও সংসদে কি হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য চলছিল, বিষয়টা একেবারেই অগ্রহণযোগ্য যা করা হয়েছে। আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি এবং আমি এটার নিন্দা জানাতেও বাধ্য হলাম। এই সংসদ দেশের সর্বোচ্চ সম্মানের জায়গা। যারা এখানে নির্বাচিত হয়ে এসেছেন, দেশের জনগণের সমর্থন, ভোট, ভালোবাসা, শ্রদ্ধা নিয়ে এসেছেন। আমরা সকল সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলবো, কোনো সংসদ সদস্য যখন দাঁড়িয়ে কোনো কথা বলবেন, তা নিয়ন্ত্রণ অথবা তাকে এলাও করার একক এখতিয়ার হচ্ছে মাননীয় স্পিকারের। সেই জায়গায় আজকে লক্ষ্য করলাম যে একজন স্বতন্ত্র সংসদ সদস্য তিনি যখন কথা বলছিলেন, দুঃখজনকভাবে ট্রেজারি বেঞ্চ থেকে সম্মানিত কিছু সদস্য এমন কিছু অঙ্গভঙ্গি করেছেন যেটা আমার বিবেকে আঘাত লেগেছে। আমি এটা আশা করি না। এমনকি আমি এও লক্ষ্য করলাম, একবার দুইবার নয়, 4 বার 5 বার নির্বাচিত হয়ে এই সংসদে যারা এসেছেন তাদের কেউ কেউ এই কাজটা করেছেন। আমি এখানে তাদের নাম বলে আমি নিজে লজ্জা পেতে চাই না। আমরা প্রথম দিনই অনুরোধ করেছিলাম ভালো কিছু সংস্কৃতির চর্চা হোক এখানে, এবং আমরা শিখতে চাই। আমরা জাতিকে নিজে শিখব, জাতিকেও আমাদের সাথে উদ্বুদ্ধ করব। মাননীয় স্পিকার, আজকে দুইবারই লক্ষ্য করলাম যে ট্রেজারি বেঞ্চ যেখানে আপনাকে সবচেয়ে বেশি সহযোগিতা করার কথা, সেখানে আপনি বারবার অনুরোধ করা পক্ষেও তিনারা চালিয়েই যাচ্ছেন। আপনি মাইক দেন নাই, তারপরেও সংসদে কি হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। আর শেষমেশ যখন মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য চলছিল, বিষয়টা একেবারেই অগ্রহণযোগ্য যা করা হয়েছে। আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি এবং আমি এটার নিন্দা জানাতেও বাধ্য হলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা।